বাংলাদেশের ক্রিকেটে সাম্প্রতিক পরিবর্তন নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিসিবির নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পরিষদ ভেঙে নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। সেই সাথে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অ্যাডহক কমিটিতে। পাশাপাশি নতুন কমিটিতে কয়েকজন সদস্য জায়গা করে নিয়েছেন রাজনৈতিক পরিচয়ে উঠেছে এমন প্রশ্ন। এই পরিস্থিতিতে ইতোমধ্যেই বিসিবির কথিত অ্যাডহক কমিটি বাতিল চেয়ে আইসিসি চেয়ারম্যানের হস্তক্ষেপ চেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ ক্রিকেটের শাসন ব্যবস্থায় সরকারের হস্তক্ষেপ নিয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছেন তিনি। বিসিবির সদ্য বিদায়ী সভাপতি আইসিসিকে অনুরোধ করেছেন দ্রুত বিষয়টি পর্যালোচনা করার। এখন প্রশ্ন হলো, আইসিসি এ বিষয়ে কী ধরনের পদক্ষেপ নিতে পারে? ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার অন্যতম প্রধান নিয়ম হলো সদস্য দেশগুলোর ক্রিকেট বোর্ডকে সম্পূর্ণ স্বায়ত্তশাসিত বা স্বাধীন হতে হবে। আইসিসির সংবিধানের 2.4 ধারা অনুযায়ী বোর্ডের কার্যক্রমে সরকারের কোনো হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। যদি কোনো দেশে ক্রিকেট বোর্ডের স্বায়ত্তশাসন খর্ব করা হয় বা সরকার বোর্ড ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করে, তবে আইসিসি সাধারণত কিছু ব্যবস্থা নিয়ে থাকে। আইসিসির এই নীতিমালা শুধু কাগজে কলমে সীমাবদ্ধ নেই, বরং আন্তর্জাতিক ক্রিকেটে আইন প্রয়োগের নজিরও রয়েছে। অতীতে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের ক্ষেত্রে সদস্য বোর্ডের নিয়ম ভঙ্গ এবং সরকারি হস্তক্ষেপের অভিযোগে আইসিসি ব্যবস্থা নিয়েছে। 2023 সালে শ্রীলঙ্কা ক্রিকেটের সদস্যপদ স্থগিত করেছিল আইসিসি। শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয় নির্বাচিত বোর্ড ভেঙে দিয়ে একটি অন্তর্বর্তীকালীন কমিটি নিয়োগ করায় আইসিসি এটিকে গুরুতর সরকারি হস্তক্ষেপ হিসেবে গণ্য করে। ফলে দলটির আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়। সেই সাথে দ্বীপ দেশটির থেকে 2024 সালের অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের স্বত্ব কেড়ে নেয় আইসিসি। অন্যদিকে 2019 সালে বোর্ড পরিচালনা ও প্রশাসনে সরকারি হস্তক্ষেপের অভিযোগে জিম্বাবুয়ে ক্রিকেটের সদস্যপদও স্থগিত করেছিল আইসিসি। একই সাথে জিম্বাবুয়ের যাবতীয় ফান্ড বা অর্থ বরাদ্দ বন্ধ করে দেয় সংস্থাটি এবং বিশ্বকাপ বাছাই পর্বেও বিবেচনার বাইরে রাখা হয় আফ্রিকার দেশটিকে। তবে হস্তক্ষেপের কারণে বাংলাদেশের ক্রিকেটে আইসিসি কোনো ব্যবস্থা নেবে কিনা তা নির্ভর করছে অনেক যদি কিন্তুর উপর। সচেতন মহলের ধারণা, বাংলাদেশের এই পরিস্থিতিতে আইসিসির কঠোর পদক্ষেপ নেওয়া কিংবা না নেওয়া নির্ভর করছে ভারতের উপর, কারণ বর্তমান প্রেক্ষাপটে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নিয়ন্ত্রণ অনেকটাই ভারতের হাতে। সেই সাথে আলোচনায় এসেছে ভারতের সাথে তামিম ইকবাল এবং তার পরিবারের সম্পর্কের বিষয়ও। ভারতের শীর্ষ পর্যায়ের ক্রিকেটার এবং ক্রিকেট সংশ্লিষ্টদের সাথে অনেক আগে থেকে ভালো সম্পর্ক তামিম ইকবালের। সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে এসব সম্পর্ক সামনে এসেছে বিভিন্ন সময়ে। করোনাকালীন সময়ে তামিমের সাথে আলাদা অনলাইন পডকাস্টে সরাসরি আলোচনায় যোগ দেয় ভারতের সাবেক দুই অধিনায়ক বিরাট কোহলি এবং রোহিত শর্মা। আমাদের সেশনটা বিরাট কোহলির সাথে। প্রথমে একটু বলে নিই যে ওর সময়টা খুব কম, তো আমরা খুব বড় সময়ের জন্য এটা করব না, হয়তোবা খুব ছোট সময়ের জন্য করব। In 2019 World Cup you got 100 again, that credit goes to me because I dropped you. yeah. সেই সময়ে আলোচনা থেকে জানা যায় রোহিত শর্মার স্ত্রীর সাথে তামিম ইকবালের ভাই নাফিস ইকবালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। Nafis bhai and my wife, they struck a good friendship during that 2 months because they were traveling together. ভারতীয়দের সাথে তামিমের সুসম্পর্কের বিষয় লক্ষ্য করা গেছে বর্তমানেও। বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হওয়ার পর তামিমকে সাদরে গ্রহণ করেছে অনেক ভারতীয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লা লিখেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় তামিম ইকবালকে অভিনন্দন। একজন সাবেক ক্রিকেটার হিসেবে তার নেতৃত্ব দেশ ও বিদেশে ক্রিকেটের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করবে। তামিমের আগে বিসিবির বোর্ড প্রধান হিসেবে ফারুক আহমেদ এবং আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব পেলে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে প্রকাশ্য কোনো অভিনন্দন বার্তা দেখা যায়নি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। একইভাবে ভারতীয় ক্রিকেট মহল থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে তামিমের বিষয়ে। দেশটির সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তামিম ইকবালকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, তামিমের মতো একজন আবেগপ্রবণ ও নিবেদিত প্রাণ ক্রিকেটার যখন বোর্ডের দায়িত্ব গ্রহণ করেন, তখন তা শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো উপমহাদেশের ক্রিকেটের জন্যই ইতিবাচক। তিনি তামিমকে তার নতুন ইনিংসের জন্য শুভকামনা জানান। এছাড়া ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়া তার ইউটিউব চ্যানেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমের নিয়োগকে গেম চেঞ্জার হিসেবে উল্লেখ করেছেন। চোপড়ার মতে, তামিম ইকবালের সাথে ভারতীয় ক্রিকেট বোর্ডের সুসম্পর্ক থাকার কারণে ভবিষ্যতে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী হবে।
ভারতের মিডিয়াও গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে তামিম ইকবাল প্রসঙ্গ। বিসিবির এই পরিবর্তনের আড়ালে আসল সত্য অন্যরকম বলে দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। তাদের এক প্রতিবেদনে সরাসরি দাবি করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমিনুল ইসলাম বুলবুল যখন সভাপতি ছিলেন তখন নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করেনি। প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সেই দুঃসাহসী সিদ্ধান্তের কারণেই মূলত বুলবুলকে বিসিবির সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বিশ্বকাপে দল না পাঠানোর শাস্তি হিসেবেই বুলবুলকে পদ হারাতে হয়েছে বলে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে ভারতীয় গণমাধ্যম। এই অবস্থায় অ্যাডহক কমিটি দায়িত্ব নেয়ার পর উদ্যোগ নিয়েছে ভারতের ক্রিকেট বোর্ডের সাথে সম্পর্ক উন্নয়নের। তামিম ইকবালের নেতৃত্বে 11 সদস্যের এই কমিটি ভারত সফরে আগ্রহ জানিয়েছে। একই সাথে বিসিসিআইকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ভারতের গণমাধ্যম এনডিটিভি। এদিকে জানা গেছে, তামিম ইকবালের কমিটির ইমেইলের কোনো উত্তর দেয়নি আইসিসি। অ্যাডহক কমিটির আদেশের কোনো কপিও পায়নি বিসিবি। কপি পাওয়ার আগেই বোর্ড সভা করার অভিযোগ উঠেছে নতুন কমিটির বিরুদ্ধে। এসব বিষয় নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসাইন। পোস্টে তিনি লেখেন, কোনো দেশের ক্রিকেটে রাজনৈতিক প্রভাব খাটানো হলে ব্যবস্থা নেয় আইসিসি। তবে তামিমের কমিটি নিয়ে চুপ রয়েছে সংস্থাটি, কারণ তামিম পদ পেয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্দেশে। বিশ্বকাপ না খেলার বদলা নিয়েছে ভারত। ক্রিকেট মহলে দীর্ঘদিন ধরেই একটি আলোচনা রয়েছে, আইসিসি ভারত কেন্দ্রিক প্রভাবের বাইরে সম্পূর্ণভাবে কাজ করতে পারে না। এর পেছনে বর্তমান আইসিসি চেয়ারম্যান ভারতের জয় শাহকে দায়ী করে থাকেন অনেকেই। তবে সব বিতর্কের ঊর্ধ্বে রাজনৈতিক প্রভাবমুক্ত ক্রিকেট পরিবেশ নিশ্চিতের দাবি সংশ্লিষ্ট সবার। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।